ভাই এবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে মনে হয় আপনার টেনশনটা মুক্ত না, আর পুলিশে দৌড়ানি খাইতে হইতো না ভাই। পুলিশে দৌড়ানি অনেক খাইছেন, জেল খাটলেন, তারপরে এসে গিয়ে দুধ দিয়া গোসল করলেন, কত কাহিনী করলেন ভাই। আপনাকে ওই কাহিনী কত দেখলাম। অবশেষে লাইলা খালাম্মার বিয়েটা হয়ে গেল, মানে মামুন ভাই এখন শান্তি মতো একটু ঘুমাতে পারবে। দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল লাইলা খালাম্মা হচ্ছে মেহেদি নামের একটা ছেলেকে বিয়ে করেছে। সত্যি কি মিথ্যা জানি না, কারণ ওনার তো এসব নাটক, 2 দিন পরে পরে এদের নাটক দেখতে দেখতে অতৃষ্ট হয়ে গেছি। এখন আর অনলাইন জগৎটাতে ঢুকতে মন চায় না। 2 দিন পরে পরে বেডি ট্রেন্ডিংয়ে থাকার লাগিয়া যা যা করে, আসলে কি কম হয়ে লইয়া। মামুনটা তো একটা ট্রেপে অলরেডি ফালাইয়া রাখছে, কারণ এ বেচারা তো এখন কিছুই করতে পারে না। বেচারা মানে বাথরুমে গেলেও হচ্ছে টেনশনে থাকে, মানে কখন এসে পুলিশে ধরে নিয়ে যায়। তো কি বলবো আর, দুজনের অনেক বিনোদন আমরা দেখছি, মামুন ভাইয়া এবং লাইলা খালাম্মার। এখন দেখতেছি হচ্ছে মেহেদি আর লাইলার। এদের কি 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 যে বলা উচিত আসলে আমি জানি না। এই মহিলা হচ্ছে মানে কষি কষি পোলা ছাড়া এই মহিলার ভালো লাগে না। মহিলা বয়স্ক পুরুষের প্রতি মনে ওনার রুচি যায় না, ওনার শুধু কুচি কুচি ছেলে দরকার, মানে ওনার মেয়ের বয়সী ছেলে ওনার হচ্ছে দরকার, ওনার ভালো লাগে। এই মেয়েটা আসলে মনে একটা সাইকো আমার মনে হয়, ওর একটা রোগ হয়ে গেছে এখন। সে হচ্ছে সবসময় ট্রেন্ডিংয়ে থাকবে, সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে থাকার জন্য সে যা খুশি তাই করতে পারে। আর কচি কচি ছেলে ছাড়া ওনার আবার রুচিতে যায় না, কারণ উনি সবসময় নিজেও কচি থাকতে মানে সেজে থাকতে চায়, নিজেও দেখায় যে ওনার বয়স অনেক মানে ইয়াং। ওই বুড়ির নাকি 50 বছর, কিন্তু বোঝা যায় যে 50 বছর। সার্জারি করে তো মুখের অবস্থা 12টা বাজায় লাইছে। তো মামুন ভাইয়া ওনাকে অনেক চেষ্টা করছিল ওনার সাথে বিয়েটা করতে, কিন্তু মামুন ভাই যেহেতু করে নাই, ওই মহিলা সাকসেস হতে পারে নাই। এখন হচ্ছে মেহেদির সাথে জানি না কি হয়েছে, বিয়ে হয়েছে বলে আমার মনে হয় না, কিন্তু যে ভিডিও বানাইছে মামুন ভাই এবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে মনে হয় আপনার টেনশনটা মুক্ত না, আর পুলিশে দৌড়ানি খাইতে হইতো না ভাই। পুলিশে দৌড়ানি অনেক খাইছেন, জেল খাটলেন, তারপরে এসে গিয়ে দুধ দিয়া গোসল করলেন, কত কাহিনী করলেন ভাই। আপনাকে ওই কাহিনী কত দেখলাম। এখন যদি একটু শান্তিতে থাকতারেন ভাই, আর মনে পুলিশের গুতা খাওয়া লাগতো না আপনার। এবারে যদি বিয়ে করে লাই তাহলে তো আর আপনার কিছু করে থেকে লাভ নাই। বিয়ে করলে তো হ্যাঁ সংসারে মনোযোগ দিব, তখন কি আর আপনার দরকার আছে কোন? তাও যদি হ্যাঁ মনে করে যে না আমি হ্যাঁ বিচার করবো, এর প্রতিশোধ নিবো, আমি হ্যাঁ শান্তিতে ঘুমাইতে দিব না, থাকতে দিব না, কোনো জায়গায় শান্তিতে থাকতে দিব না, তাহলে যদি এই বেডি হন আপনার পিছিয়ে বইরা থাকে না, আপনার পিছিয়ে বইরা থাকার কোনো কথা নাই। যেহেতু বিয়ে হয়ে গেছে, কারণ আপনার পিছিয়ে পড়বো কি লাগিয়া। আর বেডি মনে আপনার একটু বেশি ভালোবাসতো আমার মনে আর কি, মানে বেডি যেই কোনোভাবেই হোক আপনারা দরকারই ভাই, আপনারা লাগবই না, আপনারা ছাড়া হ্যাঁ চলবই না। আবার যদি আপনারা ছাড়া থাকতেই পারতো না, আবার দিয়ে আপনারা জেল টেলও খাডায়, কেমন ভালোবাসি এটা জানি না। আবার 2 দিন পরে পরে আপনি না থাকলে নতুন নতুন ফুলা লইয়া ভিডিও করে, মানে আপনার চেয়ে আরও কম বয়সী ফুলা লইয়া লইয়া ভিডিও করে এই বেডি। তো বেডির মনে ভালো লাগে বেডি করে, কিন্তু দিন শেষে আপনারে ছাড়তো না। হ্যাঁ 1000টা ফুলা লইয়া ঘুরতে পারবো, কিন্তু আপনি কোনো মাইয়ের লগে কথা কইতে পারতেন না। আপনি কথা কইতে গেলেও আপনার আটকায় রাখবো, আপনার 2 হাত বাঁধতে রাখবো, মানে হচ্ছে বুঝেন নাই মামলা, মানি ইজ পাওয়ার, বুঝেন না? পাওয়ার আছে, মানি আছে মানে পাওয়ার আছে। আপনার তো ভাই কি বলবো, সোশ্যাল মিডিয়ার আর্নিং দিয়ে চলতে হয়, আপনার বাপেরও টাকা পয়সা নাই, আপনার চাইলে তো আর মহিলার বিরুদ্ধে লড়তে পারতেন না। এটা চিন্তা করে মহিলা আপনারা ফাঁসাইছে। যাই হোক, ফাঁসে যেহেতু গেছেন, পাপের শাস্তি আপনিও পাপ করছেন অনেক, আমি মনে করি। আপনারা যেভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াইতেন হচ্ছে বিয়ে ছাড়া বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে, এগুলো যায় যে না ভাই, আপনি অনেক পাপ করছেন, হয়তো বা সেই পাপের শাস্তি এখন পাইতেছেন। এখন যেহেতু মহিলার সাথে মিশছেন, মহিলার ফাঁদে পড়ে গেছেন, শাস্তি তো পাওয়া লাগবেই। তো দোয়া করি আপনাদের এই ঝামেলা মিটে যাক, ভালো থাকেন, আপনিও ভালো থাকেন। লাইলা খালাম্মাও যদি বিয়ে করে সেও ভালো থাকুক, দুজনেই শান্তিতে থাকেন, দুজনেই সুখী সংসার করেন, দুজনের জন্য অনেক অনেক দোয়া রইল। আসলে আমি কারো ফ্যান না, জাস্ট আমি যেটা সত্য মনে করছি ওইটাই বলছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো ভালো বিনোদনের ভিডিও দেখার জন্য অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে এবং সবসময় ভালোবেসে আপনাদের পাশে থাকতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।